ওয়ার্কের লিঙ্ক যেটা আছে, লিঙ্ক অলরেডি হচ্ছে ডিসকর্ডে প্রোভাইড করা আছে। ইন দ্য মিনওয়াইল আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছি, অ্যান্ড আফটার দ্যাট আই বিলিভ উই ক্যান স্টার্ট। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, ওকে। সো এখানে হচ্ছে কোয়েশ্চেন প্রোভাইড করা আছে। এখানে যে কোয়েশ্চেনগুলো প্রোভাইড করা আছে ওইটা অনুযায়ী আমরা অ্যান্সার করার ট্রাই করব। অ্যান্ড এখানে হচ্ছে আজকের এক্সেলগুলো কভার করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, যেটার নাম হচ্ছে স্টুডেন্ট ডেটা এক্সেল শিট লিঙ্ক। সো এই লিঙ্কটার মাধ্যমে আমরা যদি বেসিক্যালি লিঙ্কটা একটু ওপেন করি লেফট ক্লিক করে, তাহলে এই লিঙ্কটা ওপেন হবে। সো এখান থেকে আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, আমরা হচ্ছে ফাইল মেনুতে যাব, ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করার পরে দেন উই উইল গো টু ডাউনলোড, অ্যান্ড ডাউনলোডের এখানে মাইক্রোসফট এক্সেল যেটা আছে, এই মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে গিয়ে ডাউনলোড করব। সো আপনাদের পিসিতে হচ্ছে মাইক্রোসফট এক্সেল থাকা উচিত। যদি না থাকে ইন দ্যাট কেস মাইক্রোসফট 360 ইউজ করতে পারেন। সেটাও যদি না থাকে তাহলে আপাতত হচ্ছে আজকে আমার ক্লাস ফোকাস করেন। দেন আমি এইটা ক্লাস অলরেডি রেকর্ড করছি, আমি রেকর্ডিং প্রোভাইড করে দিব, তখন আপনারা চাইলে ক্রস চেক করে নিতে পারেন। সো আমি আবার একটু রিপিট করছি, যারা একটু পরে জয়েন করেছেন, কোয়েশ্চেনের লিঙ্ক অলরেডি ডিসকর্ডে দেওয়া আছে। এখান থেকে স্টুডেন্ট ডেটা এক্সেল শিট লিঙ্কে লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করলে এই লিঙ্কটাতে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন একটা ট্যাবে এই ডেটা শিটটা ওপেন হবে। আমরা এই ডেটা শিটে কোনো এক্সেলের অপারেশন বা কোনো কিছু করব না। আমরা হচ্ছে ফাইল মেনুতে যাব, ডাউনলোড বাটনে যাব, দেন হচ্ছে মাইক্রোসফট এক্সেল যেটা আছে, এই মাইক্রোসফট এক্সেলে ক্লিক করলে আমাদের একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। আমরা সব ধরনের অপারেশন বা যা যা আছে সবগুলা হচ্ছে ওই এক্সেল ফাইলেই করব। আমি অলরেডি ফাইলটা ডাউনলোড করে ফেলেছি, অ্যান্ড দিস ইজ হাউ দ্যাট পার্টিকুলার ফাইল লুকস লাইক। সো দেন হচ্ছে গিয়ে আমরা ওয়ান বাই ওয়ান আগাবো। সো আপনাদেরকে একটু টাইম দিচ্ছি 2 মিনিটের মতো। কাইন্ডলি হচ্ছে কোয়েশ্চেনটা ওপেন করেন, ওই ডেটা শিটের লিঙ্কটাতে যান, অ্যান্ড এক্সেল ফরম্যাটে লিঙ্কটা হচ্ছে ডাউনলোড করেন। কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন। ওকে, আই বিলিভ এতক্ষণে সবারই হচ্ছে এক্সেলটা ডাউনলোড হয়ে যাওয়ার কথা। সো এক্সেল ফাইলটা ডাউনলোড করার পরে অফকোর্স এক্সেল ফাইলটা ওপেন করবেন, এন্ড ওইখানেই হচ্ছে আমরা সব ধরনের অপারেশনগুলো করব। সো ওই অপারেশনগুলো করার আগে আমাদের তো এখানে বেসিক্যালি যেই টাস্কগুলো আছে এই টাস্কগুলাই কমপ্লিট করতে হবে। বাট বিফোর দ্যাট, এই টাস্কগুলো করার জন্য আমাদের এক্সেল যেটা আমরা ডাউনলোড করেছি এইটার মধ্যে আমাদের এক্সিস্টিং যেই ডেটাগুলো আছে এই ডেটাগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। সো যারা এক্সেলগুলো ডাউনলোড করেছেন কেউ কি একটু আমাকে মানে ইনফরমেশনটা দিতে পারবেন, এখানে কতজন স্টুডেন্টের ইনফরমেশন আছে? যে এক্সেল শিটটা আমরা ডাউনলোড করলাম এটার মধ্যে কতজন স্টুডেন্টের ইনফরমেশন আছে, কেউ কি বলতে পারবেন? Sir, 1000. 1001. 1000 স্টুডেন্টের ইনফরমেশন আছে। 1001 হবে না, বিকজ এখানে যে ফার্স্ট কলামটা আছে ফার্স্ট কলামটা তো স্টুডেন্ট আইডি, জেন্ডার, রেস, সিএসসি 101, সো এই কলামে চলে গিয়েছে।
সো ইন টোটাল আমাদের এখানে 1000 স্টুডেন্টের ইনফরমেশন দেওয়া আছে। এইখান থেকেই আমাদের এক্সেলের অনুযায়ী কিছু অপারেশনস করা লাগবে, সেই অপারেশনসগুলোই আমরা করার ট্রাই করব। সো অপারেশনসগুলো করার আগে কোন কোন এক্সিস্টিং ইনফরমেশন দেওয়া আছে সেটা একটু জেনে নিই। সো আমাদের এখানে ফার্স্টে স্টুডেন্ট আইডি মেনশন করা আছে, এবং যারা বুঝতে পারছেন না যে 1000 স্টুডেন্ট কিভাবে হলো, আমি যদি একদম স্ক্রল ডাউন করলে দেখবেন একদম সবার লাস্টে 1001 পর্যন্ত ইনফরমেশন দেওয়া আছে। এক নাম্বার কলামে যেহেতু কলামের নেমগুলো চলে আসছে, দ্যাটস ওয়াই উই ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার আর বেসিক্যালি 1000 স্টুডেন্টস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফার্স্ট কলামে এখানে স্টুডেন্ট আইডি মেনশন করা আছে, আফটার দ্যাট জেন্ডার মেনশন করা আছে, মোস্ট অফ দ্য জেন্ডার্স আর মেল অ্যান্ড ফিমেল। আফটার দ্যাট হচ্ছে রেস অথবা এথনিসিটি মেনশন করা আছে, যেগুলাকে হচ্ছে 5টা গ্রুপে ভাগ করা আছে, গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ই পর্যন্ত। দেন হচ্ছে প্রত্যেকটা কোর্সের স্কোর মেনশন করা আছে, তার মানে এখানে সিএসসি 101, বাস 201 অ্যান্ড সিএসসি 110, এই 3টা কোর্সে আউট অফ 100 একজন স্টুডেন্ট কত মার্কস পেয়েছে সেই জিনিসটা হচ্ছে মেনশন করা আছে। সো আমাদেরকে এতটুকু ইনফরমেশনই দেওয়া আছে। এই ইনফরমেশনগুলোর উপর বেস করে আমাদের এক্সেলের যে ক্লাস ওয়ার্কটা আছে সেখানে যেই টাস্কগুলো মেনশন করা, ওই টাস্কগুলো আমরা আজকের ক্লাসে কমপ্লিট করার ট্রাই করব অথবা সলভ করার ট্রাই করব। এখন অ্যানাদার থিং ইজ, যেই টাস্কগুলো আমরা কমপ্লিট করার ট্রাই করব, ম্যাক্সিমাম টাস্কই আপনারা হয়তো বা লাস্ট ক্লাসে করে আসছেন বা দেখে আসছেন। লাস্ট ক্লাসে যেই টাস্কগুলো আপনারা করে আসছেন ওইগুলার অ্যান্সার আমি আপনাদের কাছ থেকেই এক্সপেক্ট করব। নতুন যেই টাস্কগুলো আজকে আমরা করব ওগুলা হচ্ছে আমি ফিগার আউট করে আপনাদেরকে সলভ করে দেওয়ার ট্রাই করব। সো ফার এক্সেলটা যে ডাউনলোড করলাম, ওই এক্সেলের মধ্যে যেই যেই ইনফরমেশন প্রোভাইড করা আছে, এই ইনফরমেশনগুলা বা এক্সেল ডাউনলোড করতে পারে নাই এরকম কোনো প্রবলেম অথবা অন্য কোনো ইস্যু কেউ ফেস করছেন এরকম কেউ কি আছেন? যদি থাকেন কাইন্ডলি রেসপন্স করেন। ওকে, মুভিং অন দেন। সো এখানে হচ্ছে মাত্র যেই কথাগুলো আমি বললাম সেগুলাই মেনশন করা, স্টুডেন্টের আইডি, জেন্ডার, এথনিসিটি মেনশন করা আছে, 3টা কোর্সের আউট অফ 100 হচ্ছে মার্কস দেওয়া আছে। সো এখন আমরা হচ্ছে টাস্কে চলে যাই। প্রথম টাস্কে বলা আছে ক্রিয়েট আ নিউ কলাম অ্যান্ড ক্যালকুলেট দ্য টোটাল মার্কস অফ ইচ স্টুডেন্ট। প্রত্যেকজন যেই স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের আমার টোটাল মার্কসটা ফিগার আউট করতে হবে। সো সবার প্রথমে আমার এখানে নতুন একটা কলাম ক্রিয়েট করতে হবে। লেটস সে আমি এখানে টাইপ করব টোটাল মার্কস। টাইপ করার পরে এন্টার দিলে অটোমেটিক্যালি এক্সেলের অপারেশনের কারণে এই লেখাটা বোল্ড হয়ে যাওয়া উচিত অ্যান্ড অলসো কালার ওয়াইজ হাইলাইটেড হয়ে যাওয়া উচিত। সো আমি নতুন একটা কলাম ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম হচ্ছে টোটাল মার্কস, বিকজ আমাদের টাস্কে বলেছে নতুন একটা টোটাল মার্কস নামে কলাম ক্রিয়েট করতে হবে, সেখানে টোটাল যেই মার্কসটা প্রত্যেকটা স্টুডেন্ট পাচ্ছে সেইটা ফিগার আউট করতে হবে। সো টোটাল মার্কস লেখাটা সবাই কাইন্ডলি একটু লিখে ফেলেন। রিপিটিং দ্য ইনস্ট্রাকশনস অ্যাগেইন, কেউ যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন, আমি সলভ করার ট্রাই করব। ওকে, নাও দ্য কোয়েশ্চেন টু ইউ গাইজ। আমার যদি এখানে টোটাল মার্কস ফিগার আউট করা লাগে, লাস্ট ক্লাসের কনসেপ্ট যদি আপনারা প্রপারলি বুঝে থাকেন তাহলে এই টাস্কটা আপনারা অটোমেটিক্যালি সলভ করতে পারবেন। কেউ আমাকে একটু হেল্প করবেন বা কেউ কি বলতে পারবেন এখানে টোটাল মার্কসটা আমি কিভাবে বের করতে পারি? সাম দিয়ে। সাম দিয়ে। সো মিস কি লিখতে পারি একটু যদি রিপিট করেন। সাম দিয়ে কিভাবে বের করা যায়?
ওকে, সাম ছাড়া অন্য কোনো অপারেশন দিয়ে কেউ বের করতে চাচ্ছেন? এনিওয়ান? স্যার ডিরেক্টলি ইকুয়াল টু সাইন দিয়ে দেন আমরা D2 প্লাস E2 প্লাস F2 দিয়েও করতে পারি চাইলে। এক্সিলেন্ট। সো আমরা ডিরেক্টলি ইকুয়ালস টু সাইন দিয়ে D2, E2 অ্যান্ড F2 এই তিনটা প্লাস করেও করতে পারি। D2 কেন মেনশন করলেন? কারণ হচ্ছে এই পার্টিকুলার স্টুডেন্টের CSE 101 এর স্কোরটা D2 নাম্বার সেলে আছে। সো আমি এখানে D2 লিখলাম প্লাস E2 যে আছে, E2 তে হচ্ছে বাস 201 আছে, সো E2 মেনশন করলাম প্লাস CSE 110 আছে F2-তে। একটু খেয়াল করে দেখেন আমি যে D2, E2 এবং F2 লিখলাম ওই সেলগুলো কিন্তু হাইলাইটেড হয়ে গিয়েছে। সো D2, E2 অ্যান্ড F2 তিনটা যদি অ্যাড করে জাস্ট এন্টার প্রেস করি আমার এখানে 197 চলে আসবে। তার মানে এই একজন স্টুডেন্টের টোটাল মার্কস হচ্ছে 197। কিভাবে বের করলাম? তার যে তিনটা কোর্স আছে তিনটা কোর্সকে অ্যাড করে বের করলাম। সো দিস ইজ ওয়ান ওয়ে ইউ ক্যান ডু দ্যাট। আরেকটা ভাবেও বের করা যায়, যেটা হচ্ছে একজন একটু আগে মেনশন করেছিলাম উইথ দ্য হেল্প অফ সাম ফাংশন। সেটার জন্য আমি ইকুয়ালস টু সাইন দিব SUM, এই ফাংশনটা লিখব, ব্র্যাকেট ওপেন করব, ওপেন করার পরে আমি মেনশন করব D2, E2 অ্যান্ড হচ্ছে গিয়ে সরি এই পার্টিকুলার সেলের জন্য D3 হবে, E3 হবে অ্যান্ড হচ্ছে F3 হবে। নর্মাল তিনটা সেল অ্যাড করে করলেও হয়, সাম ফাংশন যদি ইউজ করতে চান সেটা করলেও ইট উইল গিভ দ্য এক্স্যাক্ট সেম রেজাল্ট। সো আমি যদি এন্টার প্রেস করি আমার এখানে 154 আসবে। কেন? কারণ এই 3 নাম্বার সেলে যে স্টুডেন্টটা আছে তার তিনটা নাম্বার 40, 59 অ্যান্ড 55, এই তিনটা যদি অ্যাড করি আই উইল গেট 154। লাস্ট ক্লাসে আমরা আরেকটা প্রসিডিওর দেখেছিলাম, সেটা হচ্ছে সাম ফাংশন ইউজ করার পরে আমরা চাইলে স্টার্টিং রেঞ্জ এবং এন্ডিং রেঞ্জ মেনশন করে দিতে পারি। সো এখানে স্টার্টিং রেঞ্জটা যদি আমি 4 নাম্বার সেলের স্টুডেন্টের জন্য বের করতে চাই ইটস গোয়িং টু বি D4। তার মানে D4 থেকে স্টার্ট হবে দ্য স্টার্টিং রেঞ্জ। এরপরে আমরা কোলন দিব। আমরা যদি স্টার্টিং এবং এন্ডিং রেঞ্জের মাঝখানে সবগুলা সাম করতে চাই তাহলে আমরা কোলন মেনশন করি। তার মানে D4 থেকে স্টার্ট হবে অ্যান্ড F4 এ গিয়ে স্টপ হবে, দেন দ্য ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড আফটার দ্যাট ইফ আই হিট এন্টার I will get 169, the summation of 59, 60 and 50। এই যে তিনটা প্রসিডিওর দেখালাম, তিনটা সেল অ্যাড করা, তিনটা সেল সাম ফাংশনের মাধ্যমে ইউজ করা এবং সাম ফাংশনের মাধ্যমে স্টার্টিং এবং এন্ডিংয়ের রেঞ্জ বলে দিয়ে দেন হচ্ছে সাম ফাংশনের মাধ্যমে সামেশনটা বের করা, তিনটা প্রসিডিওরের যে কোনো একটা আপনারা ফলো করলেই হবে, নো প্রবলেম উইথ দ্যাট। এই সাম ফাংশন নিয়ে বা তিনটা টোটাল মার্কস বের করা নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি জিজ্ঞেস করেন। ওকে, কোয়েশ্চেন যেহেতু নাই, ইন দ্যাট কেস এখানে যে 1000 স্টুডেন্ট আছে সবার জন্য প্রত্যেকটা সেলে গিয়ে গিয়ে আমরা কি সাম ফাংশন বা অ্যাডিশন করব? না। কি করতে পারি? এনিওয়ান? স্যার সেল সিলেক্ট করে স্ক্রল ডাউন করলে অ্যাড হয়ে যাবে। ওকে, ভেরি গুড। সেল সিলেক্ট করব, দেন সেল সিলেক্ট করার পরে এই যেই পোর্শনটুকু আছে আমি যদি একটু জুম করে দেখাই, এই সেলটা আমি সিলেক্ট করলাম, একদম রাইট বটম কর্নারে যদি আমি আমার কার্সারটা নিয়ে যাই এরকম চিকন একটা প্লাস সাইন চলে আসবে, ইউজুয়ালি দেখতে এরকম থাকে। যদি একদম কর্নারে নিয়ে যাই ইন দ্যাট কেস চিকন একটা প্লাস সাইনের মতো দেখাবে, যেটা লাস্ট ক্লাসেই দেখানো হয়েছিল। লেফট ক্লিক করব, নিচে স্ক্রল করতে থাকবো। স্ক্রল কতক্ষণ পর্যন্ত করব? ওই যেই 1000 ডেটাটা আছে 1001 পর্যন্ত আমি বেসিক্যালি নিয়ে যাব। 1001 পর্যন্ত যদি নিয়ে যাই তাহলে হচ্ছে ইন টোটাল 1000 স্টুডেন্টের
সাম বা হচ্ছে টোটাল যেই মার্কসটা আছে ওই মার্কসটুকু চলে আসবে। সো আমি 1001 পর্যন্ত আনা শেষ, দেন আমি লেফট ক্লিকটা ছেড়ে দিব। যদি আমি ছেড়ে দেই অটোমেটিক্যালি এখানে হচ্ছে সামেশনের যেই ভ্যালুটা আছে প্রত্যেকটা সেলে যদি খেয়াল করে দেখেন সবগুলা ভ্যালু হচ্ছে বসে যাবে। দ্যাটস হাউ উই ডু টাস্ক নাম্বার 1। টাস্ক নাম্বার 1 নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি জিজ্ঞেস করতে পারেন। Okay, moving on to the next question. Question number 2 তে বা টাস্ক নাম্বার 2 তে বলা হয়েছে create another column and calculate the percentage of the mark the student received in total. এখানে হিন্ট দেওয়া আছে total marks divided by 300. Question to you guys, এখানে divided by 300 কেন দেওয়া হলো পার্সেন্টেজ বের করার জন্য? কে বলতে কারণ পারবেন? এখানে সাবজেক্ট দেয়া আছে এই জন্য। ওকে, ভেরি গুড। সো এখানে 3টা সাবজেক্ট দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্টে যেহেতু 100 করে মার্কস, সো আমার পার্সেন্টেজ বের করার জন্য 300 দিয়ে ডিভাইড করতে হবে। সো সবাই একটু খেয়াল করেন, আমি এখানে নতুন একটা কলাম ক্রিয়েট করব এক্স্যাক্টলি টোটাল মার্কসের মতোই। নাম দিলাম হচ্ছে পার্সেন্টেজ অ্যান্ড হিট এন্টার। অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে, কালারটাও সেলের চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের কোয়েশ্চেনের এখানে হিন্ট দিয়ে বলা আছে টোটাল মার্কস ডিভাইডেড বাই 300। টোটাল মার্কসটা আমার বের করার জন্য এখানে কি আমার আবার সাম ফাংশনটা ইউজ করার দরকার আছে? আমি আবার রিপিট করছি, আমার টোটাল মার্কসকে না স্যার লাগবে না। ওকে, সো আমার টোটাল মার্কসকে 300 দিয়ে ডিভাইড করা লাগবে। এখানে আমার আলাদাভাবে সাম ফাংশন ইউজ করার দরকার নাই, বিকজ আমি টোটাল মার্কসটা এই যে জি নাম্বার কলাম আছে এখানে অলরেডি বের করে ফেলেছি। সো হোয়াট আই উইল বি ডুইং ইজ আই উইল সিম্পলি রাইট G2 ডিভাইডেড বাই 300 and hit enter. Okay, সো G2 ডিভাইডেড বাই 300 দিয়ে যখন এন্টার দিলাম আমার আসলো হচ্ছে 0.65, দেন হচ্ছে অনেকগুলা ভ্যালু। ইজ দিস দ্য পার্সেন্টেজ? ইয়েস অর নো? এটা কি পার্সেন্টেজ বের হলো? No, sir. নো 100. স্যার। কি করতে হবে মিস? Sir, 100 দিয়ে ইনটু করতে হবে। ওকে, 100 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাটস ওয়ান ওয়ে। এক্সেলে আরেকটা জিনিস করা যায়, 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করেন সেটা আপনারা করতে পারবেন। আমি হচ্ছে সেটা একটু পরে আচ্ছা এখনই দেখাই দিই। সো আমি হচ্ছে যদি এখানে মাল্টিপ্লাইড বাই 100 দেই অ্যান্ড এন্টার দেই, আমি 65.6667 এরকম একটা পার্সেন্টেজ পাচ্ছি, উইচ ইজ বেসিক্যালি কারেক্ট। বাট আমি হচ্ছে আপনাদেরকে এখন আরেকটা প্রসিডিওর দেখাবো, যেই প্রসিডিওরটা এক্সেলে অনেক হেল্পফুল অ্যান্ড এক্সেলের জন্য অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানের যেই ডেটা টাইপটা আছে আমরা চাইলে এইটা চেঞ্জ করতে পারি। কিভাবে? এই সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে উপরে খেয়াল করে দেখেন জেনারেল নামে একটা সেল আছে যেখানে বলা আছে নাম্বার ফরম্যাট। এই জেনারেলের পাশে এই যে ছোট্ট অ্যারো সাইনটা আছে, অ্যারো সাইনটাতে যদি আমি ক্লিক করি আমি অনেক ধরনের অপশন পাবো। এই অপশনগুলা কি? এই অপশনগুলা হচ্ছে আমার ডেটার ফরম্যাট। জেনারেল আছে, নাম্বার আছে, কারেন্সি আছে, ডেট আছে, টাইম আছে, ফ্র্যাকশন আছে। সো আমাদের কাজ হচ্ছে পার্সেন্টেজ বের করা। সো আমি যেহেতু পার্সেন্টেজ বের করতে চাই আমি এখান থেকে পার্সেন্টেজ পোর্শনটা সিলেক্ট করব। যদি পার্সেন্টেজ পোর্শন সিলেক্ট করি আমার এখানে 65.67 চলে আসবে। মাত্র যেই প্রসেসটা করলাম যারা বুঝেন নাই তাদের জন্য আবার রিপিট করছি। ইউজুয়ালি আমার এখানে এরকম একটা ভ্যালু থাকে, এইটাকে পার্সেন্টেজে নেওয়ার জন্য আমি এই পোর্শনে যাব, এখানে ক্লিক করব অ্যারো সাইনে, দেন হচ্ছে অপশনগুলোর মধ্যে থেকে পার্সেন্টেজ চুজ করব। পার্সেন্টেজ যদি চুজ করি আমার এখানে 65.67% চলে আসবে। দ্যাটস হাউ আই ক্যান ফিগার আউট দ্য পার্সেন্টেজ। এবং খেয়াল করে দেখেন আমি যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করতাম
আমার 65.67 আসতো, বাট এই পার্সেন্টেজ সাইনটা কিন্তু আসতো না। সো আমার ডেট ফরম্যাট বা ডেটা ফরম্যাটে পার্সেন্টেজ ফরম্যাটে নেওয়ার জন্য আমরা ওই সেলটাকে সিলেক্ট করে এখান থেকে পার্সেন্টেজ অপশনটা চুজ করতে পারি। সো দ্যাটস হাউ ইউ ক্যান ফিগার আউট দ্য টোটাল মার্কস পার্সেন্টেজ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করেন। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন নাই? ইন দ্যাট কেস হচ্ছে 1000 স্টুডেন্টের জন্য পার্সেন্টেজটা বের করে ফেলি। কিভাবে করব? এক্স্যাক্টলি সেম। সেলের রাইট কর্নারে কার্সারটা নিয়ে যাব, লেফট ক্লিক করব, ধরে থাকবো, দেন হচ্ছে ফুল 1000 স্টুডেন্টের জন্য একদম হচ্ছে গিয়ে 1001 পর্যন্ত স্ক্রল করব, ছেড়ে দিব, সবার পার্সেন্টেজ চলে আসবে। সো এভাবে করে আমরা চাইলে টোটাল মার্কসের পার্সেন্টেজ বের করতে পারি। অ্যান্ড দ্যাটস হাউ উই ক্যান কভার টাস্ক নাম্বার 2। সো ফার টাস্ক নাম্বার 1, টাস্ক নাম্বার 2 বা যা যা করলাম সেটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করতে পারেন। ওকে, মুভিং অন দেন। টাস্ক নাম্বার 3তে বলা আছে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন দ্য পার্সেন্টেজ কলাম। সো এখানে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং কি জিনিস? কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে এক্সেলের সেলের যেই ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর উপর আমরা কন্ডিশনের অনুযায়ী বিভিন্ন ধরনের ফরম্যাট করতে পারি। কালার ফরম্যাট করতে পারি, ট্যাবুলার ফরম্যাট করতে পারি, আরও অনেক ধরনের অপশন আছে। সব থেকে ইজি যেটা, উইচ ইজ কালার ফরম্যাট, আমি আপনাদেরকে কালার ফরম্যাট দেখায় দিচ্ছি। সেটা কিভাবে করা যায়? সেটার জন্য আমাদের এই যে পার্সেন্টেজ কলামটা আছে একটু খেয়াল করে দেখেন। টাস্ক নাম্বার 3তে বলা আছে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন দ্য পার্সেন্টেজ কলাম, তার মানে পার্সেন্টেজ কলামে আমাদের এটা ইমপ্লিমেন্ট করতে হবে। সেটার জন্য পার্সেন্টেজ কলাম আমরা সিলেক্ট করব। সিলেক্ট যদি করতে চান এখান থেকে ধরে পুরা ভ্যালু লাস্ট পর্যন্ত গিয়ে সিলেক্ট করতে পারেন, বাট আমার কাছে আরেকটা ইজিয়ার ওয়ে আছে। সেটা হচ্ছে এই যে এইচ কলামটা আছে, এইচ কলামের উপর এখানে যদি আমি কার্সরটা নিয়ে যাই এরকম একটা অ্যারো সাইন চলে আসবে। আমি যদি লেফট ক্লিক করি আমার পুরা পার্সেন্টেজ সেলটা সিলেক্ট হয়ে যাবে। সো সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কলামের উপর লেফট ক্লিক করে পুরা কলামটাকে সিলেক্ট করে ফেলতে পারি। এবং কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে করব সবাই একটু খেয়াল করেন। প্রথমে আমি কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে একটা অপশন অলরেডি দেওয়া আছে। আপনারা যদি খেয়াল করে দেখেন হোম ট্যাবের মধ্যেই কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া থাকবে। এখানের কোনায় একটা ছোট্ট অ্যারো আছে, আমি অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করলে অনেক ধরনের অপশন দেয়, হাইলাইট সেল রুল, টপ টু বটম, ডেটা বার, কালার স্কেল, এরকম অনেক ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং করা যায়। আমি হচ্ছে কালার স্কেলে যাব, তার মানে ওই পার্সেন্টেজের মধ্যে ভ্যালু অনুযায়ী সেগুলোকে বিভিন্ন কালার দিয়ে আমি ডিনোট করব। এবং কালার স্কেলের মধ্যে প্রথম যে অপশনটা আসে আমার, আমি প্রথম অপশনটাই বেসিক্যালি সিলেক্ট করব। আমি আবার রিপিট করতেছি, কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এই সাইড অ্যারোতে যাব, ক্লিক করার পর কালার স্কেলে যাব। কালার স্কেল থেকে প্রথম যেই অপশনটা আছে গ্রিন, ইয়েলো, রেড কালার স্কেল নামে, এইটা হচ্ছে সিলেক্ট করব। তার মানে এটার মধ্যে লেফট ক্লিক করব। লেফট ক্লিক যদি করি খেয়াল করে দেখেন এই যেই ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো যত জিরোর কাছাকাছি যাবে তত বেশি রেডের শেডের কাছে থাকবে, যত বেশি 100-এর কাছে যাবে তত বেশি গ্রিন শেডের মধ্যে থাকবে, এবং মাঝামাঝি সেক্টরের জন্য ইয়েলো শেডে থাকবে। তার মানে টপ ভ্যালুগুলো হচ্ছে গ্রিন শেডে, মিডল ভ্যালুগুলো হচ্ছে ইয়েলো বা অরেঞ্জ শেডে, এবং লাস্টের যেই ভ্যালুগুলো আছে সেগুলোকে রেড শেডে থাকবে। এবং পুরা জিনিসটা হচ্ছে কন্ডিশনালি ফরম্যাটিং হয়ে যাবে। 46% অনেক লোয়ার ভ্যালু, দ্যাটস ওয়াই একটু রেডিশ ফরম্যাট। 80% বেটার ভ্যালু, দ্যাটস ওয়াই একটু গ্রিনিশ ফরম্যাট।
65 মিডল অর্ডারে আছে, দ্যাটস ওয়াই ইয়োলোইশ ফরম্যাট। সো ভ্যালুর পার্সেন্টেজ অনুযায়ী আমার এখানে ডিফারেন্ট কালার হয়ে যাবে, এবং এই অপশনটাকেই বলা হয় হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। অ্যান্ড উই আর ডান উইথ টাস্ক নাম্বার 3। টাস্ক নাম্বার 3 নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করতে পারেন। ওকে, মুভিং অন। সো টাস্ক নাম্বার 4, টাস্ক নাম্বার 4-এ বলা আছে অ্যাসাইন গ্রেডস টু ইচ স্টুডেন্ট বেসড অন দ্য ফলোয়িং কন্ডিশন। তার মানে এখানে আমাদের এক্সেলের উপরে কিছু কন্ডিশনের উপর বেস করে আমার হচ্ছে গ্রেড দেওয়া লাগবে। এক্সেলের মধ্যে কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করা লাগে, গ্রেডস কিভাবে দিতে হয়, এই কনসেপ্টটা আপনাদের জন্য নতুন। সো অ্যান্ড এই কনসেপ্টটা ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ফর মাইক্রোসফট এক্সেলস অপারেশন। সো সবাই কাইন্ডলি ভালো করে ফোকাস করেন অ্যান্ড জিনিসটা বুঝার ট্রাই করেন। আগে কোয়েশ্চেনটা পড়ি, দেন হচ্ছে আমি আপনাদেরকে অ্যালগোরিদম বা লজিকটা দেখাই দিব, দেন হচ্ছে আমরা এক্সেলে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। এখানে আমাদের বলা আছে অ্যাসাইন গ্রেডস টু ইচ স্টুডেন্ট বেসড অন দ্য ফলোয়িং কন্ডিশন। ইফ দ্য স্টুডেন্ট হ্যাজ রিসিভড মোর দ্যান 70% মার্ক গিভ হিম অ্যাজ এ। তার মানে 70%-এর বেশি যদি কোনো স্টুডেন্ট মার্কস পায় অথবা পার্সেন্টেজ থাকে, তাকে হচ্ছে এ গ্রেড দিব। ইফ দ্য স্টুডেন্ট হ্যাজ রিসিভড লেস দ্যান 70 বাট মোর দ্যান 50, তার মানে 70-এর থেকে কম পেল বাট 50-র থেকে বেশি পাচ্ছে, এরকম যদি কোনো পার্টিকুলার স্টুডেন্ট থাকে, ইন দ্যাট কেস তাকে আমরা বি গ্রেড দিব। এবং 3 নাম্বার অপশানে বলা আছে ইফ দ্য স্টুডেন্ট হ্যাজ স্কোর্ড লেস দ্যান 50% গিভ হিম সি। তার মানে আমাদের এখানে 3টা গ্রেড থাকবে, 70% অথবা 70%-এর উপরে পেলে এ গ্রেড, 70%-এর নিচে এবং 50% অথবা 50%-এর উপরে পেলে বি গ্রেড, এবং 50%-এর নিচে যদি পায় ইন দ্যাট কেস সি গ্রেড। এই 3টা গ্রেড হচ্ছে আমাদেরকে অ্যাসাইন করতে হবে। সো ফার এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কোয়েশ্চেন যদি না থাকে, এক্সেলের কন্ডিশনে যাওয়ার আগে আমরা হচ্ছে পাইথনের একটা পার্টিকুলার কন্ডিশন দেখব। সো পাইথনের কন্ডিশন যাদের মনে আছে তারা একটু কাইন্ডলি আমাকে বলেন, আমরা যদি এই কন্ডিশনটা লিখতে চেতাম, এখানে হচ্ছে মেনশন করা আছে যে যদি 70% অথবা এর বেশি হয় তাহলে হচ্ছে এ গ্রেড দিব, 70% থেকে 50% রেঞ্জ হলে বি গ্রেড দিব, 50% থেকে কম হলে সি গ্রেড দিব। এইটার জন্য পাইথনে যদি আমি কোড লিখতে চাই, কন্ডিশনের পোর্শনটুকু বা কন্ডিশনের ফরম্যাটটুকু কি হতো কাইন্ডলি একটু মেনশন করেন। ওকে, ইফ এলস ইউজ করতাম, কিভাবে ইউজ করতাম যদি একটু ডেসক্রাইব করতেন কেউ। লেটস সে ভ্যারিয়েবলটা হচ্ছে মার্কস নামে কোনো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা আছে, কোনো স্টুডেন্ট কত মার্কস পেয়েছে। সো এই মার্কস অনুযায়ী আমার সেইটাকে গ্রেড দিতে হবে। সেটা কিভাবে করা যায় উইথ দ্য হেল্প অফ পাইথন, একটু কাইন্ডলি কেউ রিপিট করেন। ভুল হলে কোনো প্রবলেম নাই, জাস্ট আমাকে একটু হেল্প আউট করেন। স্যার ফার্স্টে হচ্ছে 70% এর জন্য হচ্ছে ইফ দিব, দেন পরেরটার জন্য হচ্ছে আচ্ছা ওকে এলিফ, ওকে আর মিস, লাস্টেরটার ওয়ান জন্য এট আ এলস। টাইম আসতেছি। প্রথমে হচ্ছে ইফ দিব যদি লেটস সে মার্কসটা 70%-এর থেকে সমান অথবা বড় হয়। সো এরকম যদি কিছু থাকে, ইন দ্যাট কেস গ্রেড কত দিচ্ছি আমরা, এ দিচ্ছি। এটা আমি জাস্ট বেসিক অ্যালগোরিদম লিখছি, হোপফুলি আপনারা বুঝতে পারবেন। ওকে, দেন হচ্ছে গিয়ে কি করতাম, দেন এলিফ। ওকে দেন হচ্ছে গিয়ে এলিফ, এলিফের মধ্যে আমরা লিখতে পারি
70%-এর থেকে কম মার্কস অ্যান্ড 50%-এর সমান অথবা বেশি যদি হয় তাহলে হচ্ছে গ্রেড বি। রিপিটিং দিস এগেইন, আমি এখানে জাস্ট অ্যালগোরিদম লিখছি আপনাদেরকে পাইথনের লজিকটা বোঝানোর জন্য। দেন কি লিখতাম? দেন এলস দিয়ে আর কিছু লেখা দরকার নাই, জাস্ট গ্রেড সি। ভেরি গুড। সো আমরা জাস্ট এলস দিব, আর কিছু লেখার দরকার নাই, বিকজ উপরের দুইটা যদি কন্ডিশন ফুলফিল না হয় তাহলেই হচ্ছে গ্রেড সি। এইটা নিয়ে কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? বিকজ এই পার্টটা বোঝাটা অনেক জরুরি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ এক্সেল। স্যার সবাই কি বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, ফাইন দেন। সো এক্সেলের ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজুয়ালি যেটা করি, আমরা হচ্ছে একটা ইফ কন্ডিশনের মাধ্যমে আমরা এই জিনিসগুলো চেক করতে পারি। সো এক্সেলের জন্য আমাদের এখানে ইকুয়ালস টু সাইন দিয়ে ইফ মেনশন করা লাগে, দেন হচ্ছে গিয়ে দেয়ার শুড বি সাম কন্ডিশন, দেন হচ্ছে গিয়ে ট্রু ভ্যালু অ্যান্ড হচ্ছে গিয়ে ফলস ভ্যালু। এইভাবে করে এক্সেলের ফরম্যাটটুকু লেখা লাগে। সো আমি যদি এ গ্রেডের জন্য বের করতে চাই যে আমার এ গ্রেডটা ফিগার আউট করতে হবে, আমি এখানে কি লিখতে পারি, কেউ কি বলবেন? অ্যাকর্ডিং টু দ্য লজিক অ্যাবভ আই হ্যাভ রিটেন, more than equal to 17a. ওকে। সো লেটস সে মার্কস যেটার মধ্যে ভ্যালুটা স্টোর আছে যদি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 70 হয় তাহলে ট্রু ভ্যালুর জন্য আমার কি এ গ্রেড হবে। আর যদি না হয় দেন কি এখানে আবার দুইটা কন্ডিশন আছে না, এই দুইটা কন্ডিশনের জন্য আমাদের আবার হচ্ছে ইফ কন্ডিশন লিখতে হবে। সাপোজ এখানে যদি দুইটা গ্রেড থাকতো এ এবং বি, তাহলে আমরা এখানে বি লিখে দিলেই পারতাম। বাট খেয়াল করে দেখেন, এ যদি না হয় আমাদের কিন্তু আরও কিছু কন্ডিশন আছে, সেটার জন্য আমরা বেসিক্যালি যেটা করব, এখানে আবার হচ্ছে ইফ লিখব, দেন হচ্ছে চেক করে দেখব মার্ক যেটা আছে সেটা হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 50 নাকি, যদি হয় ইন দ্যাট কেস বি হবে, আর সেটাও যদি না হয় জাস্ট এলসে গিয়ে কি গ্রেডটা সি হয়ে যেত। সো আমরা এখানে সি দিয়ে দিব। মাত্র যেই সিনারিওটা বুঝালাম সবাই প্রপারলি এটা একটু দেখেন, জিনিসটা বুঝার ট্রাই করেন। কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে আমাকে অফকোর্স জিজ্ঞেস করেন। আমার এক্সেলের ফরম্যাট হচ্ছে ইফ থাকে, কন্ডিশন থাকে, ট্রু ভ্যালু দেওয়া লাগে, ফলস ভ্যালু দেওয়া লাগে। এখন ইফ কন্ডিশনের জন্য আমরা মার্ক যদি গ্রেটার দ্যান 70 হয় ট্রু ভ্যালুতে এ বসবে, বাট এরপরেও যেহেতু দুইটা কন্ডিশন আছে, 70 দিয়ে যদি ফুলফিল না হয় তার মানে বাকি দুইটা কন্ডিশন চেক হবে। সো এই কারণে এই পোর্শনটুকু আমার ফলসে চলে আসলো, এই পুরা জিনিসটা হচ্ছে ফলসে। এবং ফলসের মধ্যে আমার আরেকটা কন্ডিশন, মার্কসটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 50 হয়, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 50 কখন হবে, যদি 70 থেকে বড় না হয়, তার মানে 70 থেকে ছোট, 50 থেকে বড়, এরকম যদি কন্ডিশন হয় ট্রু ভ্যালুতে আমার বি গ্রেড বসবে, ফলস ভ্যালুতে সি গ্রেড বসবে। এই পোর্শন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ফর টুডেইজ ক্লাস। এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করেন, পুরো জিনিসটা বোঝার ট্রাই করেন, আমি একটু পরে এক্সেলে ইমপ্লিমেন্ট করে দেখাবো। স্যার সেকেন্ড ইফ থেকে একটু আরেকবার বলা যাবে? সেকেন্ড কোনটা একটু আবার যদি বলতেন? সেকেন্ড ইফ মানে সেকেন্ড ইফ থেকে, ওকে। সো এখানে আমার পোর্শনটুকু হচ্ছে
আমার এখানে বলা হয়েছে যদি 70%-এর সমান বা বড় হয় তাহলে এ, 70 থেকে 50 হলে বি এবং 50 থেকে ছোট হলে সি। সো আমি এখানে চেক করে দেখছি মার্ক যেটা আছে এটা 70 থেকে বড় অথবা সমান নাকি, যদি হয় দেন তো গ্রেডটা এ হবে। সো এইটা যদি আমি এক্সেল অনুযায়ী ফলো করি, ইকুয়ালস টু সাইন দিয়ে ইফ লিখবো, দেন কন্ডিশন দিব মার্কসটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 70 নাকি। যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 70 হয় তার মানে আমি এ গ্রেড দিচ্ছি। এখন এক্সেলের কন্ডিশন অনুযায়ী প্রথমে কন্ডিশন দেওয়া লাগে, তারপরে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে সেই স্টেটমেন্টটা দেওয়া লাগে, যদি ট্রু না হয় তাহলে ফলসের জন্য স্টেটমেন্ট দেওয়া লাগে। এখন ঘটনা হচ্ছে একটা নাম্বার যদি 70 থেকে বড় অথবা সমান না হয় তার মানে 70 থেকে ছোট হবে। এখন 70 থেকে ছোট যদি হয় এখানে আরও দুইটা কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে 70 থেকে 50 রেঞ্জের মধ্যে বি এবং 50 রেঞ্জের থেকে কম হলে সি। তো সেটার জন্য আমি ফলস সাইডের জন্য আরও একটা কন্ডিশন দিলাম। এই কন্ডিশনটা কখন ফুলফিল হবে, যদি মার্কসটা 70 থেকে বড় না হয়। মার্কসটা যেহেতু 70 থেকে বড় না, মার্কসটা অফকোর্স 70 থেকে ছোট, দেন হচ্ছে কি আমি চেক করছি মার্কসটা 50-র সমান অথবা বড় নাকি। 50-র সমান অথবা বড় যদি হয় তার মানে এই কন্ডিশন অনুযায়ী 70 থেকে ছোট, বাট এই কন্ডিশন অনুযায়ী 50 থেকে বড়, তার মানে 70 থেকে 50 রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই গ্রেড দিব বি। অ্যান্ড এই কন্ডিশনও যদি ফুলফিল না হয় তার মানে 70 থেকেও ছোট, 50 থেকেও ছোট, তার মানে দ্য লাস্ট গ্রেড ইজ গোয়িং টু বি সি। ফলসের মধ্যে আমি সি দিয়ে দিব, দ্যাটস ইট। মাল্টিপল ভ্যালু যদি থাকে ইন দ্যাট কেস ফার্স্ট গেটটা ট্রু, রেস্ট অফ দ্য দেম উইল বি ফলস। ইয়েস, সো প্রত্যেকটা ফলসের মধ্যে আমি আবার নতুন করে করে কন্ডিশন বসায় যাব। এখানে যদি বি সি ডি ই আরও গ্রেড থাকতো তখন হচ্ছে এখানে আরেকটা ইফ কন্ডিশন বসতো, সেইটার ফলসের মধ্যে গিয়ে আরেকটা ইফ কন্ডিশন বসতো, এভাবে করে আমরা এক্সেলে ইফ এলসের কাজগুলো করে থাকি। এনি আদার কোয়েশ্চেন্স? ওকে, মুভিং অন দেন। সো মাত্র যেই কাজটা করলাম এইটা যদি আমি হচ্ছে আমার এক্সেলে করার ট্রাই করি, ইন দ্যাট কেস নতুন একটা কলাম ক্রিয়েট করব এখানে গ্রেডস নামে, এন্টার দিলাম। নাও এখানে হচ্ছে আমি এতক্ষণ যেই কন্ডিশনটা বোঝানোর চেষ্টা করেছি সেটা লেখা লাগবে, হুইচ ইজ ইকুয়ালস টু সাইন ইফ। ইফ লিখলাম। ইফ যদি লেখেন এখানে দেখেন সাজেশনে আপনাকে বলে দিবে লজিক্যাল টেস্ট, তার মানে হচ্ছে কন্ডিশনটা এখানে মেনশন করব, দেন কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু, যদি ট্রু ভ্যালু পাওয়া যায় সেটা মেনশন করব, দেন হচ্ছে ভ্যালু ইফ ফলস, ফলস ভ্যালু যদি পাওয়া যায় সেটা মেনশন করব। সো আমি এখানে প্রথমে কন্ডিশন চেক করব। এখন এই স্টুডেন্টটার টোটাল পার্সেন্টেজ কি এই সেলটার মধ্যে আছে। সো আমি এই সেলটা যদি সিলেক্ট করতে চাই আই উইল রাইট H2, তার মানে H2 এর মধ্যে আমি পার্সেন্টেজটা পেয়ে গেলাম। H2 এর ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 70% হয়, এখানে মাস 70% মেনশন করা লাগবে। H2 এর ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 70% হয়, ইন দ্যাট কেস তাকে কত গ্রেড দেওয়া উচিত? এ। ওকে, সো এ দিব। যদি এইটা না হয় তার মানে ফল সাইডের জন্য আমার কন্ডিশন লিখব, এবং ফল সাইডের জন্য আমার এখানে আবার আরেকটা ইফ লিখতে হবে, দেন অ্যাগেইন কন্ডিশন, কন্ডিশনের জন্য আবার এখানে H2 এই হবে। H2 এর ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 50% হয়, দেন কি হবে, ওই H2 এর ভ্যালুটা 70%ও না, তার মানে 70%-এর থেকে ছোট বাট 50%-এর সমান অথবা বড়, সেটা যদি হয় আই উইল গিভ দ্যাট স্টুডেন্ট গ্রেড বি। আর এই দুইটা কন্ডিশনের কোনোটাই যদি না হয় তাহলে আই উইল গিভ দ্য স্টুডেন্ট গ্রেড সি। অ্যান্ড ব্র্যাকেট যেই কয়টা ওপেন করেছিলাম সেই কয়টা ক্লোজ করে ফেলবো। সবাই একটু রুলটা দেখেন, রুলটা বুঝার ট্রাই করেন, যদি বুঝে থাকেন তাহলে আপনাদের এক্সেল একটু টাইপ করে ফেলেন।
স্যার এই রুলটা যদি প্রপারলি ঠিকঠাক থাকে অ্যান্ড এটার যদি কোনো ইরর থ্রো না করে, ইন দ্যাট কেস ফার্স্ট স্টুডেন্টটার জন্য, যার জন্য আমি গ্রেডসের পার্সেন্টেজটা অনুযায়ী গ্রেডসটা বের করতে চাচ্ছি, ফার্স্ট স্টুডেন্টের গ্রেড কত আসা উচিত? স্যার বি। বি আসা উচিত, বিকজ তার পার্সেন্টেজ হচ্ছে 65.67, যেটা হচ্ছে 70 এবং 50 এর মাঝখানে পড়ছে। সো ইফ আই হিট এন্টার, I will get the grade B, which is basically our expected grade. যদি এরকম স্ক্রল ডাউন করে এই পর্যন্ত আসি, এখানে খেয়াল করে দেখেন এ গ্রেড আসতেছে। এ গ্রেড কেন আসতেছে? কারণ এটা হচ্ছে 70 থেকে বড়। আরেকটা ভ্যারিয়েশন দেখাই, লেটস সে সি গ্রেড 44.67, এটা হচ্ছে 50%-এর কম, এই কারণে হচ্ছে এখানে সি গ্রেড আসতেছে। সো উই ক্যান ডু এক্স্যাক্টলি দ্য সেম থিং, জাস্ট কার্সারটা এখানে নিয়ে লেফট ক্লিক করব, 1001 পর্যন্ত স্ক্রল ডাউন করে লেফট ক্লিকটা ছেড়ে দিব। ইন দ্যাট কেস সবগুলো স্টুডেন্টের জন্য আমার গ্রেডস চলে আসবে। সোফার এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কেউ যদি করতে না পারেন, অফকোর্স আমাকে বলেন, আমি ওই জিনিসটা সলভ করে দেব। ওকে, হোপফুলি কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন যদি না থাকে, আমরা যদি একটু আমাদের ল্যাব ক্লাস ওয়ার্কে ব্যাক করি, খেয়াল করে দেখেন উই আর ডান উইথ টাস্ক নাম্বার 4। আমাদের যে 4টা টাস্ক করতে বলা হয়েছিল, উই আর ডান উইথ দিস 4 টাস্ক। আর 2টা মাত্র টাস্ক আছে, হোপফুলি ওইটাও শেষ হয়ে যাবে। বাট বিফোর দ্যাট, এই 4টা টাস্ক নিয়ে যদি কারো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে, কাইন্ডলি জিজ্ঞেস করেন। ওকে, এখন আমি যেই নতুন কলামগুলো ক্রিয়েট করেছি, একটু খেয়াল করে দেখেন এই সেলগুলোর মধ্যে কিন্তু বর্ডার নাই। তার মানে আমার এই সেলগুলোর মধ্যে বর্ডার দিলে আর একটু দেখতে সুন্দর দেখাবে। এই জিনিসগুলো দিলে ভালো, না দিলে কোনো প্রবলেম নাই। জাস্ট দেখতে সুন্দর দেখানোর জন্য বা ভিজুয়ালাইজেশন ঠিক মতো করার জন্য আমি এখানে বর্ডারগুলো দিতে চাই। বর্ডারগুলো দেওয়ার জন্য আমি যেটা করব, এই সেলটা সিলেক্ট করব, কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করলে এখানে যেই কয়টা সেল আছে সবগুলা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। আমি আবার বলতেছি, র্যান্ডম যে কোনো একটা সেল সিলেক্ট করব, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এ প্রেস করব, তাহলে পুরা যেই মার্কসের এবং হচ্ছে টোটাল মার্কস, পার্সেন্টেজ, গ্রেড যা যা আছে সবগুলা হচ্ছে আমার এখানে সিলেক্ট হয়ে যাবে। দেন আমি কি করব, লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল, এই যে হোম ট্যাবের এখানে এই পোর্শনটাতে যদি যাই, ফন্ট নামে একটা জিনিস লেখা আছে, এইটার উপরে একটা বক্সের মতো জিনিস দেওয়া আছে, যেখানে বলা আছে হচ্ছে বর্ডার। সো এখান থেকে আমরা অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করে এই যে অল বর্ডার্স আছে, অল বর্ডার্সটা সিলেক্ট করব। আমি আবার রিপিট করি, এই পুরা সেল থেকে যে কোনো একটা সেল আমি সিলেক্ট করব, কন্ট্রোল এ প্রেস করলে পুরা ভ্যালুগুলা সবগুলা সহ আমার সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে আমি এই পোর্শনটাতে যাব, বক্সের সাইডে যে অ্যারোটা আছে, অ্যারোটাতে ক্লিক করব। ক্লিক করে অল বর্ডার যেটা আছে, অল বর্ডার্সটা লেফট ক্লিক করে সিলেক্ট করে ফেলবো। সেটা যদি করি, খেয়াল করে দেখেন প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার এখানে বর্ডার চলে আসবে। সো দ্যাটস হাউ উই বেসিক্যালি ফিনিশ টিল টাস্ক নাম্বার 4। 4টা টাস্ক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। একটু টাইম দিচ্ছি 30 সেকেন্ডসের মতো, জাস্ট একটু গো থ্রু করেন, কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। কোয়েশ্চেন যদি না থাকে, পরের টাস্কগুলো কমপ্লিট করে শেষ করে ফেলবো আজকের ক্লাস। Okay, moving on then. Task number 5. Task number 5 এ বলা আছে, now create another table on the same sheet
তার মানে আমরা যেই শিটে কাজ করছি ওই শিটে আরেকটা নতুন টেবিল ক্রিয়েট করা লাগবে। অ্যান্ড কাউন্ট দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু গট গ্রেড এ, গ্রেড বি অ্যান্ড গ্রেড সি রেসপেক্টিভলি। তার মানে নতুন একটা টেবিল ক্রিয়েট করব, ওই টেবিলের মধ্যে গ্রেড এ যতজন স্টুডেন্ট পেয়েছে সবার ইনফরমেশন বা টোটাল নাম্বারটা শো করব, গ্রেড বি যতজন স্টুডেন্ট পেয়েছে টোটাল নাম্বারটা শো করব, গ্রেড সি যতজন স্টুডেন্ট পেয়েছে সবার টোটাল নাম্বারটা শো করব। অ্যান্ড এখানে একটা হিন্ট হিসাবে বলা আছে কাউন্ট ইফ ফাংশন ইউজ করতে। সো কাউন্ট ইফ ফাংশনের মাধ্যমে আমাদের এইখান থেকে আমরা আমাদের এই টেবিলটা ক্রিয়েট করতে পারি। সো সেটার জন্য আমরা এখানে নতুন একটা টেবিল ক্রিয়েট করি। লেটস সে আমি এখানে নাম দিচ্ছি, এখানে নাম দিলাম হচ্ছে গ্রেড এ, দেন হচ্ছে গ্রেড বি, দেন হচ্ছে গিয়ে গ্রেড সি। আমি নর্মালি জাস্ট টাইপ করছি এখানে। সো গ্রেড এ, গ্রেড বি এবং গ্রেড সি, এবং এইখানে হচ্ছে লেটস সে আমি এখানে লিখলাম গ্রেডস, এখানে লিখলাম হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস। ওকে, এটা একটু লেখাটা সুন্দর করে দেখানোর জন্য আমি কলামটা বড় করে দিচ্ছি। ওকে, সো গ্রেডসের মধ্যে আমার এখানে গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি আছে। কেউ চাইলে এখানে হচ্ছে ডিরেক্টলি এ, বি, সিও লিখতে পারেন, নো প্রবলেম উইথ দ্যাট। সো এ গ্রেড কতজন স্টুডেন্ট পেয়েছে সেটা আমার ফিগার আউট করতে হবে। এখন কোয়েশ্চেনের মধ্যে আমাদের একটা হিন্ট বলা ছিল যে কাউন্ট ইফ ফাংশন ইউজ করার জন্য। আসেন দেখি কাউন্ট ইফ ফাংশনটা কিভাবে কাজ করে। ফাংশনের জন্য অফকোর্স আমার ইকুয়ালস টু সাইন দেওয়া লাগবে। দেন আই উইল রাইট কাউন্ট ইফ। এখানে দুইটা অপশন আছে, একটা কাউন্ট ইফ আর একটা হচ্ছে কাউন্ট ইফস। আমাদের যেহেতু সিঙ্গেল কন্ডিশন আমরা কাউন্ট ইফই নিব। কাউন্ট ইফসটা কিভাবে কাজ করে এটা আমরা জাস্ট পরের টাস্কটাতেই দেখব। সো এই টাস্কের জন্য আমরা কাউন্ট ইফটা নিলাম, ব্র্যাকেট ওপেন করলাম। দেন এখানে দেখেন সাজেশনে বলে দিয়েছে যে আমার এখানে রেঞ্জটা মেনশন করতে হবে। আপনাদের কাছে কোয়েশ্চেন, একটা স্টুডেন্ট এর গ্রেডের রেঞ্জ অথবা একটা স্টুডেন্টের গ্রেডগুলা যদি আমি বের করতে চাই সেইটার রেঞ্জ কত থেকে কত হওয়া উচিত, অথবা সেল নাম্বারটা কত থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাওয়া উচিত? দিস ইজ দ্য কনসেপ্ট অফ লাস্ট ক্লাস, অথবা একটু আগেও দেখিয়েছি। একটা স্টুডেন্টের আমি জাস্ট গ্রেড বের করব। এখন এ গ্রেড, বি গ্রেড না সি গ্রেড সেটা জানার দরকার নাই, জাস্ট গ্রেড যেগুলা সেগুলার রেঞ্জ কত থেকে শুরু করে কত পর্যন্ত আছে সেটা কাইন্ডলি একটু আমাকে বলেন। সবগুলা স্টুডেন্টের গ্রেড কোন কলামে আছে এটা কেউ একটু বলতে পারবেন? সবগুলা স্টুডেন্টের গ্রেড কোন কলামে আছে, কলামের নাম কি? H2 থেকে 1001 H2। আই ওকে, আই। সো তার Sorry, মানে I. গ্রেডস এর যত ইনফরমেশন আছে সবগুলা হচ্ছে আই কলামটার মধ্যে আছে। সো আই আমি লিখলাম। এরপরে হচ্ছে আমার স্টুডেন্টের ইনফরমেশন কিন্তু স্টার্ট হচ্ছে 2 থেকে। 1 থেকে নিলে কিন্তু কাজ করবে না, বিকজ 1 এর মধ্যে আমার জাস্ট কলামের নামটা মেনশন করা, আমার ভ্যালুটা দেওয়া আছে 2 নাম্বারে। সো আমার এখানে I2 লিখব, কোলন দিব, বিকজ আমার এখানে রেঞ্জ দিতে হবে স্টার্টিং ভ্যালু অ্যান্ড এন্ডিং ভ্যালু, এবং এন্ডিং ভ্যালুটা কত হওয়া উচিত? এনিওয়ান? I 1001. ওকে, সো আই 1001। সো এইটা গেল হচ্ছে আমার রেঞ্জ। সো I2 থেকে I1001 এর মধ্যে আমার এই গ্রেডগুলো আছে। দেন আমি কমা দিব। কমা দেওয়ার পরে আমার হচ্ছে ক্রাইটেরিয়া বলা লাগবে যে এই রেঞ্জটার মধ্যে আমি কোন ক্রাইটেরিয়ার গ্রেড খুঁজতে যাচ্ছি। সো এই যে যেই সেলটা আছে এই সেলটার মধ্যে
I2 থেকে I1001 এর মধ্যে আমি কোন ক্রাইটেরিয়ার গ্রেড খুঁজতে চাচ্ছি? এ এ খুঁজতে চাচ্ছি, ভেরি গুড। সো আমি এখানে কোটেশন দিব, এ লিখব, কোটেশনটা ক্লোজ করব, ক্লোজ করে ব্র্যাকেটটা ক্লোজ করলাম অ্যান্ড আই হিট এন্টার। ইফ আই ডু দিস, খেয়াল করে দেখেন 447 চলে আসছে। তার মানে I2 থেকে I1001 রেঞ্জের মধ্যে টোটাল হচ্ছে 447টা গ্রেড আছে। আপনারা যদি কোনো ভ্যালু চেঞ্জ না করেন, কোনো ধরনের কোনো ইনফরমেশন নিজের থেকে এডিট না করেন, সবারই হচ্ছে 447 আসা উচিত। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করেন। স্যার আমি এন্টার করতেছি কিন্তু আমার 0 দেখাচ্ছে। এখানে হচ্ছে গ্রেডের দুই সাইডে কোটেশন দিয়েছেন কিনা একটু খেয়াল করে দেখেন। ওকে, এখন আমি যদি বি এর জন্য বের করতে চাই, এক্স্যাক্টলি আমি হচ্ছে ইকুয়ালস টু সাইন দিব, কাউন্ট ইফ লিখব, রেঞ্জ সেম I2 থেকে শুরু করে I1001। এইখানে আমি কোন ক্রাইটেরিয়া খুঁজছি? বি So I will just write quotation B bracket close enter and I will get 429. Similar value যদি পান, in that case you guys are on the right track. Moving on, C এর জন্য বের করে ফেলি, count if I2 থেকে শুরু করে I1001, the criteria we are searching for is C, quotation bracket close enter and the number of C is 124. এখন আমার কোয়েশ্চেন আপনাদের কাছে, এই প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে গ্রেড এ, গ্রেড বি এবং গ্রেড সি, এই তিনটা গ্রেড বাদে আর কোনো গ্রেড কি আছে? না। আচ্ছা, যদি না থাকে, ইন দ্যাট কেস 447, 429 এবং 124 তিনটার সামেশন বা টোটাল ভ্যালু কত হওয়া উচিত? স্যার 1000। 1000 একটু চেক করে দেখি। সো ইকুয়ালস টু সাম দিস থ্রি ভ্যালুস ব্র্যাকেট ক্লোজ L7 থেকে L9 বিকজ আমার সেল নাম্বার হচ্ছে L7 to L9। ইফ আই হিট এন্টার আই উইল গেট 1000। তার মানে অল অফ মাই গ্রেডস আর কারেক্ট। এই তিনটা গ্রেডের সবগুলা ভ্যালু চলে আসছে, যেই কারণে আমি সাম করার পরে 1000 পাচ্ছি। আপনারা যদি চান, এটা যদিও আমার টাস্কে করতে বলে নাই, বাট আমি হচ্ছে ক্রস চেক করে দেখার জন্য দেখলাম যে আমার সবগুলা ভ্যালু এখানে আসছে নাকি। এখানে যদি বেশি ভ্যালু আসে বা কম ভ্যালু আসে, তার মানে ইয়োর ইকুয়েশন অথবা ইয়োর ভ্যালুজ আর ইনকারেক্ট। সো এটা যেহেতু ক্রস চেক করার জন্য করলাম, এটা আমি আবার একটু ডিলিট করে ফেলি। অ্যান্ড এখানে কোয়েশ্চেনে বলা হয়েছিল একটা টেবিল ক্রিয়েট করার জন্য, সেই সেলগুলো সিলেক্ট করলাম, একটু আগে যেই কাজটা করলাম সেটাই করব। অ্যারোতে ক্লিক করে অল বর্ডার্স, সো অল বর্ডার্স দিয়ে দিলে এখানে হচ্ছে বর্ডার্স চলে আসবে। দেখার সৌন্দর্যের জন্য আমি এই লেখাগুলোকে বা কলামগুলোর নামকে একটু হাইলাইটও করে দিই। সো সামথিং লাইক দিস, গ্রেডগুলোকে যদি হাইলাইট করে দেই, সামথিং লাইক দিস, ডান। সো ফার এটা বুঝতে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারো যদি সেম ভ্যালু না আসে, কোনো ধরনের ইরর আসে বা প্রবলেম আসে, কাইন্ডলি আমাকে বলতে পারেন। Moving on, we are not yet done with that particular task because
টাস্ক নাম্বার 5টা যদি খেয়াল করেন এখানে বলা হয়েছে create another table on the same sheet and count the number of students who got grade A, grade B and grade C respectively. হিন্ট দেওয়া ছিল এবং বলা আছে display the table using a pie chart. pie chart কি জিনিস কেউ কি বলতে পারবেন, অথবা দেখতে কিরকম হয় বা কি ডিনোট করে? এনি আইডিয়া? Any idea about the pie chart? Statistical. স্যার ওই যে সার্কেলের মধ্যে হচ্ছে বিভিন্ন টাইপ ডেটাগুলো দেয়া থাকে আলাদা করে। ওকে, ভেরি গুড। সো একটা সার্কেলের মধ্যে স্যার পার্সেন্টেজেস হ্যাঁ বলেন পিয়ালি। স্যার পার্সেন্টেজেস ডিনোট করে, মানে এক একটা পার্সেন্টেজেস। ভেরি গুড। সো এক একটা পার্সেন্টেজ ডিনোট করে, তার মানে হচ্ছে এ কতজন পাচ্ছে, বি কতজন পাচ্ছে, সি কতজন পাচ্ছে, এগুলাকে আমরা যদি গ্রাফিক্যালি ডিনোট করতে চাই, নর্মাল আমাদের যে পাই থাকে, পাই বেসিক্যালি একটা ফুডের মতো। সো এই পাইগুলা পামকিন পাই থাকে, দেন মাল্টিপল ক্যারামেল পাই থাকে অর সামথিং লাইক দ্যাট। ইটস কাইন্ড অফ লাইক আ লিটল কেক টাইপের, যেগুলোকে অনেকগুলা পোর্শনে ভাগ করা যায়। আমরা হচ্ছে কোনো স্ট্যাটিস্টিক্যাল ভ্যালুকে ডায়াগ্রামিক ওয়েতে উইথ দ্য হেল্প অফ পাই চার্ট ডিনোট করতে পারি, যেটার মাধ্যমে আপনারা পাই চার্টটা দেখলে মোটামুটি এই ভ্যালু সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। সো আমাদের কোয়েশ্চেনে বলেছে এই প্রত্যেকটা গ্রেডের জন্য যে ভ্যালুগুলো পাচ্ছি সেইটার অ্যাগেনস্টে একটা পাই চার্ট ক্রিয়েট করতে। সাউন্ডস ভেরি কমপ্লিকেটেড বাট দ্য এক্সেল ইজ ভেরি অ্যামেজিং, দ্যাটস ওয়াই এইটা আমরা খুব ইজিলি করতে পারি। সবাই একটু ফলো করেন। এ গ্রেড তার ভ্যালু, বি গ্রেড তার ভ্যালু, সি গ্রেড তার ভ্যালু, এই তিনটার উপরই পাই চার্ট ক্রিয়েট করা লাগবে। সো এই তিনটা সেল বা 6টা সেল আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এখানে ইনিশিয়ালি হোম ট্যাবে আছি, এইটার পাশে ইনসার্ট নামে একটা ট্যাব আছে। আমি ইনসার্ট ট্যাবটাতে লেফট ক্লিক করব। লেফট ক্লিক যদি করি, ইন দ্যাট কেস এইখানে চার্ট নামে একটা অপশন আমি পাবো। চার্ট অপশনের এক্স্যাক্টলি উপরে ছোট্ট একটা কর্নারে এখানে যদি কার্সারটা নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন বলা আছে ইনসার্ট পাই অথবা ডোনাট চার্ট। আমি আবার রিপিট করতেছি, ইনসার্ট ট্যাবে যাবেন। ইনসার্ট ট্যাবে গেলে এখানে চার্টস নামে একটা অপশন পাওয়া যাবে বা একটা ট্যাব পাওয়া যাবে। এখান থেকে এই যে ছোট্ট একটা সার্কুলার ডায়াগ্রামটা আছে এইটার পাশের অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে, 2D পাই, 3D পাই। সো আপনারা যেরকম ধরনের পাই ডায়াগ্রাম ক্রিয়েট করতে চান সেভাবে ক্রিয়েট করতে পারেন। আমার ইউজুয়ালি 3D পাইটা দেখতে একটু ভাল লাগে, সো আমি হচ্ছে 3D পাইটা সিলেক্ট করে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করলে এখানে একটা ডিজাইন চলে আসবে। এখন এই ডিজাইনের জন্য উপরে যদি খেয়াল করে দেখেন, চার্ট ডিজাইনের ক্ষেত্রে আপনার অনেকগুলা চার্টের বিভিন্ন ডিজাইন দিয়ে দিবে। আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম বিকজ এখানে হচ্ছে পার্সেন্টেজও দেখানো যায়। আপনারা যদি পার্সেন্টেজ দেখাতে না চান, নো প্রবলেম উইথ দ্যাট। সো আমি এখানে পার্সেন্টেজটা দেখালাম। দেন হচ্ছে এটা যেহেতু আমার একদম লেখার মাঝখানে চলে আসছে, এটাকে আমি আরেকটু ছোট করি। ছোট করার জন্য যে কোনো একটা কর্নারের এই পার্টিকুলার সার্কেলে কার্সার নিয়ে লেফট ক্লিক করে এভাবে ছোট করা যায়, চাইলে এটাকে বড় করা যায়। ইউ ক্যান প্লে উইথ ইট অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট টু। সো এটা করার পরে সাপোজ এটাকে আমি ছোট করলাম। ছোট করার পরে এটার পজিশন আমি চেঞ্জ করব। কিভাবে করতে পারি? কার্সারটা নিয়ে আসব, ইমেজটার উপরে লেফট ক্লিক করব, লেফটে বা রাইটে ড্র্যাগ করলে এটা হচ্ছে সরানো যাবে। সো এটাকে আমি এই পোর্শনে নিয়ে আসলাম এবং এখানে খেয়াল করে দেখেন চার্ট টাইটেল মেনশন করা আছে। আমি হচ্ছে চার্ট টাইটেলের উপর ডাবল ক্লিক করলাম। ওকে, ডাবল ক্লিক করলে এখানে চাইলে টাইটেলটা এডিটও করা যায়। এটা আমি করছি আমার দেখতে সুবিধার জন্য, এটা না করলেও কোনো প্রবলেম নাই। এটার নাম দিলাম আমি হচ্ছে গ্রেডস। তার মানে উইথ দ্য হেল্প অফ দিস পাই চার্ট উই ক্যান আন্ডারস্ট্যান্ড আমার গ্রেডসের পার্সেন্টেজ কীরকম। সো ব্লু কালার দিয়ে এ দেখানো যাচ্ছে। আমরা যদি খেয়াল করি দেখি এর পার্সেন্টেজ সব থেকে বেশি। সো এখানে 45% দেখানো হচ্ছে। বি এর ক্ষেত্রে 43%, সি হচ্ছে সব থেকে কম 124, সো 12%। সো এইভাবে করে উই ক্যান অ্যাকচুয়ালি ড্র দ্য ডায়াগ্রাম
উইথ দ্য হেল্প অফ পাই চার্ট। এখানে যেই টেবিলটা আছে এই টেবিলটারই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে দিস পার্টিকুলার পাই চার্ট। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করতে পারেন। Okay, moving on then. We are done with task number 5. Moving on to our last class for today's class, which is basically task number 6. Task number 6 এ বলা আছে count the number of students who got A, B, C grades from each ethnic group and show it in a bar chart. একটু আগে আমাদের পাই চার্টে দেখানোর কথা বলা হয়েছিল, এখন আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে, ওই টেবিলগুলোর মধ্যে ভ্যালু দিয়ে ফিল আপ করা লাগবে, দেন সেটাকে বার চার্টের মাধ্যমে দেখানো লাগবে। এইটাই হচ্ছে আমাদের লাস্ট টাস্ক, উইচ ইজ বেসিক্যালি টাস্ক নাম্বার 6। এখন আপনারা যদি উপরে এথনিসিটিটা খেয়াল করে দেখবেন এখানে এথনিসিটির ক্ষেত্রে 5টা গ্রুপ মেনশন করা ছিল, গ্রুপ এ থেকে শুরু করে ই পর্যন্ত। সো প্রত্যেকটা গ্রুপে এ কতজন পাচ্ছে, বি কতজন পাচ্ছে, সি কতজন পাচ্ছে, এইটা হচ্ছে আমাদের ডিনোট করতে হবে। সো সেটার জন্য আমি নতুন করে টেবিলটা ক্রিয়েটও করতে পারি, বাট আমি হচ্ছে এখানে পুরো জিনিসটাকে কপি করে নিচ্ছি। কপি করার জন্য আমি পুরো জিনিসটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিলাম, এক্সেলে যাব, একটু নিচের এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিলাম, তাহলেই আমার এই পার্টিকুলার টেবিলটা চলে আসবে। আপনারা চাইলে এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রেড এ বি সি আপনাদের নিজেদের ইচ্ছা মতো লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। সো ফার কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, এই টেবিলটা সবাই একটু খেয়াল করেন। এই টেবিলটা যখন করছিলাম টোটাল রেঞ্জের মধ্যে আমার এ কতজন আছে, টোটাল রেঞ্জের মধ্যে বি কতজন আছে, টোটাল রেঞ্জের মধ্যে সি কতজন আছে, এইটা ফিগার আউট করা লাগতো। সো তার মানে আমার এখানে একটাই কন্ডিশন ছিল যে এই রেঞ্জের মধ্যে এ কতজন আছে, অথবা বি কতজন আছে, অথবা সি কতজন আছে। বাট এই টেবিলটা যখন ফিল করব, গ্রুপ এর মধ্যে গ্রেড এ কতজন আছে, এইটা যখন আমরা ফিগার আউট করতে যাব, আমার ইন টোটাল কয়টা কন্ডিশন লাগবে? আমি আবার রিপিট করছি, এই রেঞ্জের মধ্যে আমার এ কয়টা আছে এইটা ফিগার আউট করার জন্য আমার একটাই কন্ডিশন লাগতো। বাট এখানে হচ্ছে গ্রুপ এ এর মধ্যে গ্রেড এ কয়টা আছে এইটা ফিগার আউট করার জন্য আমাদের এখানে কয়টা কন্ডিশন লাগছে? দুইটা কন্ডিশন। কি কি? এটা হচ্ছে গ্রুপ এ মধ্যে হচ্ছে কারা হচ্ছে গ্রেড এ পেয়েছে। ওকে, ভেরি গুড। তার মানে হচ্ছে আমাদের প্রথমে বের করতে হবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে গ্রুপ এ কারা আছে, দেন ওই গ্রুপগুলোর মধ্যে আবার একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে গ্রেড এ কারা পাচ্ছে। তার মানে এখানে দুইটা কন্ডিশন আছে। যখনই মাল্টিপল কন্ডিশনস চলে আসবে, আমরা এখানে একটা কন্ডিশনের জন্য কাউন্ট ইফ ইউজ করেছিলাম, মাল্টিপল কন্ডিশন চলে আসলে আই উইল বি ইউজিং কাউন্ট ইফস, তার মানে প্লুরাল ফর্ম। সো কাউন্ট ইফস দিলাম। কাউন্ট ইফস দেওয়ার পরে এখানে একটু খেয়াল করে দেখেন, সবার প্রথমে আমি গ্রুপ দিতে চাচ্ছি। সো গ্রুপ এ যদি বের করতে চাই, আমার গ্রুপগুলোর মধ্যে থেকে গ্রুপ এ বের করার জন্য রেঞ্জটা কত থেকে কত হবে? কেউ একটু যদি মেনশন করেন। C1 C2 থেকে হচ্ছে C1 1001। ভেরি গুড। সো আমার ফার্স্টের রেঞ্জ হবে C2 থেকে শুরু করে C1001। সো এই যে সি কলামটা আছে, সি কলামটাকে আমি সিলেক্ট করলাম। এখন এর মধ্যে থেকে আমার গ্রুপ এ যারা
দ্যাট ইজ বেসিক্যালি মাই ক্রাইটেরিয়া। সো আমি এখানে কোটেশন দিব, লিখব হচ্ছে গ্রুপ এ। এইখানে এক্স্যাক্টলি যেভাবে গ্রুপ এ লেখা আছে সেম ওয়েতে গ্রুপ এ লিখতে হবে। আপনারা যদি সেম ওয়েতে না লেখেন, জি যদি বড় হাতের দেন, এ যদি ছোট হাতের দেন, মাঝখানে যদি স্পেস না দেন, ইন দ্যাট কেস অ্যাকচুয়াল ভ্যালুটা পাওয়া যাবে না। দেয়ারফর এক্স্যাক্টলি যেভাবে সেলটা মেনশন করা আছে সেম ওয়েতেই আমি সেলটা মেনশন করলাম। সো এখান থেকে আমি গ্রুপ এ খুঁজে পাবো। নেক্সট কন্ডিশন ছিল আমার গ্রেড এ বের করা। একটু আগেই আমরা করে আসছি, সো আপনারা অলরেডি জানেন গ্রেডের জন্য আই উইল বি রাইটিং I2 থেকে শুরু করে I1001 অ্যান্ড এখানে আমার ক্রাইটেরিয়া হচ্ছে আই এম লুকিং ফর গ্রেড এ। সেটার জন্য কোটেশন দিব, ক্যাপিটাল এ যেরকম আছে সেরকম, ব্র্যাকেট একটা ক্লোজ করলাম, ডান। তার মানে আমার এখানে দুইটা ক্রাইটেরিয়া, একটা রেঞ্জ থেকে গ্রুপ এ বের করতে হবে, দেন সেইখান থেকে আমার গ্রেড এ বের করতে হবে। অ্যান্ড ইফ আই হিট এন্টার আমার এখানে 34 আসবে। তার মানে গ্রুপ এর মধ্যে টোটাল এ গ্রেড পেয়েছে হচ্ছে 34 নাম্বার অফ পিপল। আপনাদের যদি অন্য কোনো ভ্যালু আসে তার মানে কোনো ধরনের কোনো ভ্যালু মিসিং আছে অথবা কোথাও না কোথাও ভুল করেছেন। সো ফার এইটা একটু বুঝার ট্রাই করেন। অলমোস্ট উই আর ডান উইথ টুডেজ ক্লাস। এই কনসেপ্ট একটু বুঝার ট্রাই করেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করেন। স্যার এটা আরেকবার একটু এক্সপ্লেইন করবেন। ওকে, সো আমার এই যে যেই সেলটা আছে এই সেলটা ফিল আপ করতে হবে গ্রুপ এর মধ্যে গ্রেড এ কতজন পাচ্ছে। সো আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে গ্রুপ এ বের করা। গ্রুপ এ আমি কিভাবে বের করতে পারি, ইকুয়ালস টু সাইন দিয়ে, যেহেতু মাল্টিপল কন্ডিশন দেয়ারফর আই উইল বি রাইটিং কাউন্ট ইফস বিকজ প্লুরাল, বিকজ দুইটা কন্ডিশন বের করা লাগবে, তিনটা চারটাও এখানে চাইলে করা যায়। সো আমি কাউন্ট ইফস লিখলাম, এরপরে ব্র্যাকেট ওপেন। গ্রুপ এটা পাওয়া যাবে হচ্ছে সি নাম্বার কলামে এবং রেঞ্জটা কত থেকে শুরু হয়, 2 থেকে শুরু হচ্ছে, যাচ্ছে 1001 পর্যন্ত। সো C2 থেকে C1001 এর মধ্যে আমি কোন গ্রুপটা খোঁজার ট্রাই করছি, অ্যাকর্ডিং টু দিস সেল আমি হচ্ছে গ্রুপ এ খোঁজার ট্রাই করছি। দেয়ারফর আমি কোটেশন দিয়ে গ্রুপ এ লিখলাম, ফার্স্ট কন্ডিশন ডান। নেক্সট আমার কাজ হচ্ছে এই গ্রুপ এর মধ্যে এ গ্রেড কতজন পেয়েছে সেইটা ফিগার আউট করা। এখন গ্রেডগুলা কোন সেলের মধ্যে আছে, গ্রেড গুলা আছে হচ্ছে I2 থেকে I1001 সেলের মধ্যে। সো I2 থেকে I1001 লিখলাম। গ্রেডটা যেহেতু এ গ্রেড খুঁজতে চাচ্ছি, সো কোটেশনের মধ্যে আমি এ দিলাম। তার মানে সবার প্রথমে আমার গ্রুপ এ খুঁজে বের করবে, ওই গ্রুপ এ গুলার মধ্যে থেকে আমার এ গ্রেড যারা যারা পেয়েছে তাদের টোটাল নাম্বারটা বলে দিবে। সো ইফ আই হিট এন্টার আই উইল গেট 34। তার মানে এ গ্রুপের মধ্যে এ গ্রেড পাচ্ছে টোটাল 34 নাম্বার অফ স্টুডেন্টস। ওকে, মুভিং অন। এখন ঘটনা হচ্ছে নিচের যেই সেলটা আছে নিচের সেলের জন্য আমার রুলটা হচ্ছে ডিফার কি করবে, গ্রুপ এর জায়গায় গ্রুপ বি হবে। এই যে যেই এ গ্রেডটা আছে এই গ্রেডটার জায়গায় আমার হচ্ছে বেসিক্যালি কোনো চেঞ্জ থাকবে না, বিকজ এই পুরা সেলটাই হচ্ছে গ্রেড এটা ডিনোট করবে, জাস্ট আমার গ্রুপগুলো চেঞ্জ করতে হবে। সো সেটার জন্য আমি যেটা করতে পারি, আমি পুরা জিনিসটা কপি করব, দেন হচ্ছে গিয়ে এইখানে পেস্ট করে দিব। বাট পেস্ট করার পরে এই যে পেস্ট করলাম এখানে ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারি, অথবা এই সেলটা সিলেক্ট করে এখানে আমার ইকুয়েশনটা দেখাই দিবে। এখানে গ্রুপ এ থেকে চেঞ্জ করে আই উইল সিম্পলি রাইট গ্রুপ বি। গ্রুপ বি লিখে এখানে কোনো কিছু চেঞ্জ হবে না, আমি এন্টার দিব। সো আমার এখানে ভ্যালু চলে আসবে। তার মানে গ্রুপ বি এর মধ্যে আমার টোটাল এ গ্রেড পেয়েছে হচ্ছে 79 নাম্বার অফ পিপল। সো ফার কারো কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করতে পারেন।
ওকে, এখন আমি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দিই, which is very important for the Excel operation and also very important for the final as well. আপনাদের এখন কোয়েরি থাকতে পারে যে স্যার এখানে আমরা এই যে লেফট ক্লিক করে ড্র্যাগ কেন করলাম না, ড্র্যাগ করলে কি প্রবলেম হতো, আমি আসেন আপনাদেরকে একটু দেখাই। সো এখানে একটু রুলটা দেখে নিই। কাউন্ট ইফস C2 থেকে 1001, গ্রুপ বি I2 থেকে I1001, গ্রেড এ। এই সেলটাকে যদি নিচে ড্র্যাগ করি অথবা আচ্ছা, সো নিচে যদি ড্র্যাগ করি এখানে কি চেঞ্জ হয়ে যাচ্ছে কেউ কি বলতে পারবেন? স্যার I3 আর হচ্ছে 1002 হয়ে যাচ্ছে। আর কোনো চেঞ্জ? স্যার C3 ওকে, ভেরি গুড। সো C3ও চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমরা যত ভ্যালু নিচে নিচ্ছি আমার হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি যদি এটা একদম নিচ পর্যন্ত নিয়ে যাই, দেখেন এখানে C3 থেকে 1002, I3 থেকে 1002, পরের সেলে হচ্ছে গিয়ে আবার 1004 থেকে 1003, তারপরের সেলে হচ্ছে 5000 থেকে 1004। তার মানে প্রত্যেকটা ভ্যালু বা প্রত্যেকটা রেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো রেঞ্জগুলা যদি চেঞ্জ না হয়, রেঞ্জগুলাকে যদি আমি কনস্ট্যান্ট রাখতে চাই, এক্সেলের ক্ষেত্রে আমরা এখানে ডলার সাইন ইউজ করি। ডলার সাইন ইউজ করা মানে হচ্ছে টু যেটা থাকবে দ্যাট টু ইজ গোয়িং টু বি কনস্ট্যান্ট। চাইলে সি এর সামনেও ইউজ করতে পারেন, বিকজ সিটাও আমার হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। সো সি এর সামনে ডলার সাইন, টু এর সামনে ডলার সাইন। উই ক্যান ডু দিস ফর দ্য সেম। সি এর সামনে এখানে ডলার সাইন, 1001 এর সামনে ডলার সাইন। তার মানে ডলার সাইনের পরে যেই ভ্যালুগুলো থাকবে এগুলা কখনোই চেঞ্জ হবে না, এগুলো সবগুলোর জন্যই কনস্ট্যান্ট থাকবে। সো আমি এখানে ডলার সাইন দিলাম, টু এর সামনেও ডলার সাইন দিলাম, আই এর আগে ডলার সাইন, 1001 এর আগে ডলার সাইন। অ্যান্ড ইফ আই হিট এন্টার, কোনো ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। বাট এটা আমার বেনিফিট কি হবে খেয়াল করে দেখেন, আমি যখন নিচে ড্র্যাগ করছি সি এর জন্য খেয়াল করে দেখেন 2 থেকে 1001ই থাকছে, তারপরের সেলের জন্য 2 থেকে 1001ই থাকছে, তারপরের সেলের জন্য 2 থেকে 1001ই থাকছে। তার মানে কোনো ভ্যালু যদি আমি লক করে রাখতে চাই যে পরের সেলগুলোতে ড্র্যাগ করার কারণে ভ্যালু চেঞ্জ হবে না অথবা ভ্যালু চেঞ্জ করব না, তখন আমরা ওই ভ্যালুগুলোর সামনে ডলার সাইন দিয়ে দিতে পারি। সো আমি এখানে জাস্ট নিচে কপি করে ফেললাম। এখন আমার কাজটা কি, বি এর জায়গায় থার্ড নাম্বার সেলের জন্য সি করে দেওয়া, তার পরেরটার জন্য গ্রুপ ডি করে দেওয়া, লাস্টেরটার জন্য গ্রুপ ই করে দেওয়া। দ্যাটস ইট। এতটুকু পর্যন্ত যদি করে ফেলি, ইউ উইল গেট দিস পার্টিকুলার ফাইন ভ্যালুস। এবং এই পোর্শনটুকু যদি বুঝতে পারেন, গ্রেড বি এবং গ্রেড সিও আপনারা ফিল আপ করে ফেলতে পারবেন। সো ফার কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি জিজ্ঞেস করেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই? ইন দ্যাট কেস এই সেলটা সামহাউ জিরো আসছে। আচ্ছা, জিরো আসার পিছনে একটা রিজন হতে পারে, সেটা হচ্ছে মিস আপনার এই যে গ্রুপ এ যেটা আছে এইটা এক্স্যাক্টলি এখানে যেরকম করে লেখা সেটা আপনি মেনশন করেন নাই, আইদার কোনো ক্যাপিটাল বা স্মল লেটার ইউজ করেছেন, অথবা দেয়ার ইজ অ্যানাদার রিজন এখানে হচ্ছে কোটেশন ইউজ করেন নাই। কোটেশন মাস্ট ইউজ করা লাগবে, এক্স্যাক্টলি যে ভ্যালুটা আছে সেটাও লিখতে হবে। সেম গোজ ফর দিস ওয়ান, গ্রেডের ক্ষেত্রেও কোটেশন ইউজ করতে হবে, এক্স্যাক্টলি সেম যে ভ্যালু আছে সেটা লিখতে হবে। এইটা একটু ট্রাই করে দেখেন, তারপরেও যদি প্রবলেম থাকে ক্লাসের পর একটু ওয়েট করেন, আমি সেটা ফিক্স করে দিব। ওকে, সো এখানে আমি কি করতে পারি, আমি এখানে জিনিসটাকে ড্র্যাগ করতে পারি। সো আমি এই সাইডে ড্র্যাগ করলাম, আমার এখানে কি চেঞ্জ হবে, সো এই ফর্মুলাটাই এখানে লিখেছি। এই ফর্মুলাটার ক্ষেত্রে কোন কোন জায়গায় চেঞ্জ হবে একটু বলেন তো, ফর দিস পার্টিকুলার সেল। জাস্ট এ এর জায়গায় বি হবে। ভেরি গুড।
এর জায়গায় এখানে হচ্ছে বি হবে। ডান। ডু দিস ফর দ্য সেম। এখানে নিচে জাস্ট স্ক্রল ডাউন করে ফেলি আমি আমার সুবিধা মতো, দেন জাস্ট ধরে ধরে গ্রুপগুলো চেঞ্জ করব। এর জায়গায় এখানে দিস ইজ গ্রুপ বি, then this is group C, oops, not okay, this is group D, okay, group B, group C, group D, and last of all group E, group E, grade B, done. পাশেরটাও যদি আমি কভার করে ফেলি, সো এখানে হচ্ছে সবার প্রথমে এটা চেঞ্জ করব, গ্রেড সিটা চেঞ্জ করলাম, গ্রুপ এই থাকছে। দেন যদি নিচে ড্র্যাগ করে জাস্ট এডিটগুলো করি, সো ফার্স্ট এরটাই চেঞ্জ হবে হচ্ছে গ্রুপ বি, নেক্সট ওয়ান ইজ গ্রুপ সি, নেক্সট ওয়ান ইজ গ্রুপ ডি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ গ্রুপ ই। and this should be your values. এই ভ্যালু বাদে যদি অন্য কোনো প্রবলেম থাকে, ফর্মুলায় যদি এরর আসে or something like that, আমাকে কাইন্ডলি বলতে পারেন, I will try to help you out. আর কারো কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকলে কাইন্ডলি জিজ্ঞেস করেন। ওয়ান মিনিট টাইম দিচ্ছি, কাইন্ডলি হচ্ছে সবাই এটা একটু ফিল আপ করে ফেলেন। ওকে, মুভিং অন। ছোট্ট একটা পোর্শন বাকি আছে, সেটা একটু করে ফেলি। এখানে বলা ছিল কাউন্ট দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু গট এ বি সি গ্রেডস ফ্রম ইচ এথনিক গ্রুপ। এই পার্টটুকু আমাদের করা ডান। দেন বলা হয়েছে শো ইট ইন আ বার চার্ট। সো বার চার্ট হচ্ছে পাই চার্টের মতোই আরেকটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, যেটা হচ্ছে গ্রাফিক্যাল ডায়াগ্রামের মাধ্যমে শো করা হয়। সো সেটা যদি আমি করতে চাই, আমি হচ্ছে পুরো টেবিলটা সিলেক্ট করব, এক্স্যাক্টলি সেম পাই চার্টের জন্য যা করেছিলাম। ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে পাই চার্টের জন্য এই পার্টিকুলার ডায়াগ্রামটাই গিয়েছিলাম। একদম উপরেরটায় যদি যাই, এখানে আপনাদের কার্সারটা নিলে দেখবেন ইনসার্ট কলাম অর বার চার্ট। সো এখানে কলাম চার্ট বা বার চার্ট দুইটাই আপনারা ইনক্লুড করতে পারেন। সো আমি অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে এখানে যে 2D বারটা আছে, আমি হচ্ছে 2D বারটা সিলেক্ট করলাম। সো সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো চার্ট ডিজাইন দিবে। দিস ওয়ান লুকস কুলার ফর মি। সো আমি হচ্ছে এই চার্টটা সিলেক্ট করলাম। এই চার্টটাকে হচ্ছে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসতে পারি ভিজুয়ালাইজেশন করার জন্য। দ্যাটস ইট। অ্যান্ড হচ্ছে চার্টের টাইটেল যদি চেঞ্জ করতে চাই, ডাবল ক্লিক করব, এখানে চেঞ্জ করে লিখতে পারি গ্রুপস ভার্সেস গ্রেডস। চেঞ্জ করা নেসেসারি না, বাট ইটস বেটার। সো খেয়াল করে যদি দেখেন, প্রত্যেকটা গ্রুপের জন্য এখানে যে গ্রেড আছে এ বি অ্যান্ড সি, সেগুলোর একটা চার্ট শো করা আছে। এবং এখানে যেই চার্টটা দেখতে পাচ্ছেন, দিস ইজ বেসিক্যালি আওয়ার বার চার্ট। এই বার চার্টটা কিসের উপর ডিপেন্ড করছে? এই বার চার্টটা হচ্ছে এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করছে। একটা ভ্যালু ভিজুয়ালাইজ করা ট্রাই করি। লেটস সে গ্রুপ সি। গ্রুপ সি এর গ্রেড বি পেয়েছে হচ্ছে 150 জন। সো এই যে আমি গ্রুপ সিতে গেলাম,
গ্রুপ সি এর গ্রেড বি কোন কালার দিয়ে ডিনোট করা, এই যে দেখি অরেঞ্জ কালার দিয়ে ডিনোট করা। সো অরেঞ্জ কালারের ভ্যালুটা যদি আমি দেখি, খেয়াল করে দেখেন 140 এবং 160-র মাঝামাঝি আছে, তার মানে দিস ইজ বেসিক্যালি 150, যেটা এই ভ্যালুটাকেই হচ্ছে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড বাই দিস we can actually represent this table in a bar chart. So that's how we can cover all the concepts in the Excel. আজকের ক্লাসে আমরা হচ্ছে অ্যাডিশন দেখলাম, পার্সেন্টেজ বের করা দেখলাম, কন্ডিশনের মাধ্যমে কিভাবে গ্রেড ফিগার আউট করা লাগে এই গ্রেডসগুলো দেখলাম। দেন হচ্ছে গিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করেছি, ওই টেবিলের মাধ্যমে পাই চার্ট ক্রিয়েট করেছি, এবং লাস্ট অফ অল আরেকটা টেবিল ক্রিয়েট করেছি, উইথ দ্য হেল্প অফ দ্যাট আমরা হচ্ছে বার চার্ট ক্রিয়েট করলাম। অ্যান্ড যদি একটু কোয়েশ্চেনটা দেখি, উই আর ডান উইথ দ্য টাস্ক নাম্বার 6। সো টাস্ক 1 থেকে টাস্ক 6 পর্যন্ত আমাদের কভার করা শেষ। সো রিগার্ডিং দিস যদি কারো কোনো কোয়েশ্চেন আর কোয়েরি থাকে কাইন্ডলি জিজ্ঞেস করতে পারেন। ওকে, কোয়েশ্চেন আর কোয়েরি যদি না থাকে, আই বিলিভ উই ক্যান কনক্লুড আওয়ার ক্লাস হিয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিওয়ান। আমার হচ্ছে গুগল মিটের মাধ্যমে আপনারা যারা যারা জয়েন করেছেন অটোমেটিক্যালি বেসিক্যালি অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে যাবে। সো সেইটা আপনারা যদি অ্যাকচুয়ালি আপনাদের নিজেদের জিসুট ইমেল বা নিজেদের নেম দিয়ে আপনারা জয়েন করে থাকেন, অটো অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে যাবে। সো যদি কারো কোনো কোয়েশ্চেন আর কোয়েরি থাকে, হি অর শি ক্যান স্টে। যদি কোনো কোয়েশ্চেন আর কোয়েরি যদি না থাকে, in that case I believe we can conclude our class here. Thank you so much everyone for joining. স্যার আমি হচ্ছে নর্মাল মেইল দিয়ে জয়েন করেছিলাম, কারণ আমার আরেকটা ক্লাস হচ্ছিল তো তাই। কোনো প্রবলেম নেই, আপনি হচ্ছে মিস মিট চ্যাটে আপনার হচ্ছে স্টুডেন্ট আইডিটা দিয়ে যান, তাহলেই হবে। ওকে স্যার ক্লাস রেকর্ডিংটা কি আপলোড করে দিবেন? হ্যাঁ, আমি ক্লাস রেকর্ডিং দিয়ে দিব।